জিতকে হিংসা করে এবার নিজের মুখেই কম্পাসকে ভালোবাসার কথা জানিয়ে দিল বিহান। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাব কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কম্পাসে পাতা পা দে এক প্রকার পা দিয়েই দেয় ওই অভিজ্ঞান দত্ত। নিজের ঘরে ঢুকে যখন অভিজ্ঞান দত্ত চিৎকার করে বলতে থাকে, কম্পাস আমাদের শত্রু আর কম্পাসকে আমি শেষ করে ফেলব, ধীরে ধীরে কম্পাস আমার হাতের মুঠোয় আসবে আর তারপর কম্পাসকে আমি জেলে পাঠাবো, কম্পাসকে দিয়ে আমার যা কার্যসিদ্ধি করার সেগুলো আমি করিয়ে নেব। অভিজ্ঞান দত্তর কথা শুনে অভিজ্ঞান দত্তর উদ্দেশ্য খুব ভালো মতো বুঝে যায় কম্পাস এবং বুঝতে পারে এই রেকর্ডারটা এভাবেই অভিজ্ঞান দত্তর ঘরে রাখতে হবে, যাতে একটু একটু করে আরও অনেক কথাই আমি জানতে পারি এবং সব প্রমাণ আমি নিতে পারি। কম্পাস যখন নিজের ঘরে বসে অভিজ্ঞান দত্তর বলা কথাগুলো শুনছে, ঠিক তখনই ঘরে ঢুকে আসে বিহান এবং কম্পাসকে বলে যে আজ থেকে তুমি আমার কথা মতো চলবে, তুমি আমার পারমিশন ছাড়া কোথাও যাবে না। কম্পাস বেশ রেগে গিয়ে বিহানকে বলে, কেন কেন আমি আপনার কথা মতো চলব? আমি কোনো অন্যায় করিনি, কোনো দোষ করিনি, তাহলে আপনার কথা মতো চলব কেন? কিন্তু বিহান কম্পাসকে বলে, কারণ তুমি আমার বউ, তুমি আমার সব কথা শুনবে। তুমি আর জিত কি করো এই চাপতলায় গিয়ে? কলেজ শেষ হওয়ার পর তোমাদের দুজনের মাঝে কি কাজ থাকতে পারে যে তোমরা একটা রুমে গিয়ে কিছু করো? এর মানে কি? এই সন্দেহ কিন্তু এখন আমার মনের মধ্যে রয়েছে। বিহান কম্পাসকে নিজের অজান্তেই তার জেলেসিটা বোঝাতে থাকে। কম্পাস বেশ রেগে গিয়ে বিহানকে বলে যে আপনি তো আমাকে বউ বলে মানেনি না, তাহলে কেন আমি আপনার কথা শুনব? কেনই বা জিতকে নিয়ে আপনার এত প্রশ্ন মনে? আমি আর জিত কি করলাম কি না করলাম তাতে আপনার কি আসে যায়? বিহান বেশ রেগে গিয়ে কম্পাসকে বলে যে হ্যাঁ, আসে যায়, আমার অনেক কিছু আসে যায়, কারণ তুমি আমার বউ। কম্পাস বিহানকে বলে, বউ? কাকে বউ বলছেন? শুধু সিঁদুর পড়ালেই বউ হয় না কেউ। আপনি তো আমাকে ভালোবাসেন না, আমাকে নিয়ে আপনার এত কনসার্ন কিসের? জিতকে আপনি কেন হিংসা করেন? আপনি একদম কাজটা ঠিক করছেন না। জিত একটা ভালো ছেলে, আরও একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আপনি এভাবে আমাদের পড়াশোনায় নজরদারি করতে পারেন না। জিত আমার বন্ধু। বিহান কম্পাসকে উত্তরে বলে, জিত তোমার বন্ধু, কোনো বন্ধু না। আমি ছাড়া তোমার জীবনে আর কেউ থাকবে না, কেউ না, একমাত্র আমি থাকব, অন্য কেউ তোমার জীবনে আসতে পারবে না। কম্পাস বিহানের কথায় অবাক হয়ে যায়, ভাবতে থাকে কি বলছেন বিহান স্যার? বিহান স্যার আমাকে এভাবে বলছেন কেন? তবে কি বিহান স্যার? না 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 না, ভুল ভাবছি আমি। কম্পাস মনে মনে ভাবে, ঠিক আছে, একটু বাজিয়ে দেখি তো বিহান স্যার সত্যি সত্যি আমার প্রেমে পড়ল কিনা। কম্পাস বিহানকে বলে, শুনুন বিহান স্যার, আমি আপনার স্ত্রী নামে মাত্র, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর তাছাড়া আপনার পাশে কি আমাকে মানায়, নাকি আমার পাশে ওই জিতকেই মানায়? প্রচণ্ড ক্ষেপে গিয়ে বিহান কম্পাসকে বলে, না, আমাকেই মানায়। আজ থেকে তোমার যেখানে যাওয়ার দরকার, যা করার দরকার তুমি আমার সাথে করবে, আমার সাথে যাবে, ওই জিতের সাথে নয়। আমি জিতকে হিংসা করি, আমি যা বলবো আমার সব কথা শুনতে হবে। কম্পাস মিউজিক বিহানকে বলে, তাই নাকি? বিহান স্যার কেন বলুন তো, আপনি কি আপনি কি আমাকে ভালোবাসেন? বিহান আবেগের ভাষায় বলে ফেলে, হ্যাঁ বাসি, আমি তোমাকে ভালোবাসি, আর তার জন্যই আমি জিতকে সহ্য করতে পারি না। শুনি চমকে যায় কম্পাস। বিহানও বেশ অবাক মেজায়, ভাবতে থাকি কি বলে ফেললাম এটা। বিহান কম্পাসকে বলে, না না, ও সব কিছু না, ভালোবাসাটা সব কিছু না। এ বাড়ির বউ তুমি, মনে রেখো, ভুলভাল কাজ করা যাবে না। বিহানের কথায় কম্পাস বুঝতে পারে বিহান একটু একটু করে কম্পাসকে ভালোবেসে ফেলছে। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো যে এভাবেই যেন নিজের মুখে বিহান কম্পাসকে ভালোবাসার কথাটা বলেই ফেলে? কমেন্ট করে জানাতে ভুলো না।